হ্যালো গাইজ, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এটা একটা পাওয়ারফুল টেকনিক মডেল ইভ্যালুয়েশনের জন্য। তো এটা নিয়ে আমি আজকের ভিডিওতে বলবো ইন ডিটেল। প্রথমে অ্যালগোরিদমটা আগে ফার্স্ট অফ অল আমি বুঝাবো একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। তারপরে এটা স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন দিয়ে ইমপ্লিমেন্টেশনটা আমি দেখাবো। চলো। দেখো, প্রথমে আমরা দেখে নিই যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন এটা কি। এটা আমি প্রথমেই বললাম যে প্রথম সেকশনেই ছিল যে এটা একটা টেকনিক ফর হচ্ছে মডেল ইভ্যালুয়েশনের জন্য। তাহলে এ টেকনিক টু অ্যাক্সেস মেশিন লার্নিং মডেলস, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে এটা কিভাবে করে না, ডিভাইড করে ডেটা সেটকে ইন্টু কে ইকুয়াল সাইজ ফোল্ড। ফোল্ড মিনস সাবসেট, যেটা আমরা পরের সেকশনে ইন ডিটেল আলোচনা করব। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রেনস দ্য মডেল অন কে মাইনাস ওয়ান ফোল্ড অ্যান্ড টেস্ট অন দ্য রিমেইনিং ফোল্ড। ট্রেন হবে কে মাইনাস ওয়ান ফোল্ডটা, আর বাকি যে রিমেইনিং থাকছে সেটা দিয়ে আমরা টেস্টিং হবে। এবং এইটা রিপিটেশন চলবে কতক্ষণ না, কে টাইমস পর্যন্ত রিপিটেশন চলবে। তারপরে ফাইনালি যখন পারফরমেন্সটা আমরা মেজারমেন্ট করব তখন আমাদের কি করতে হবে না, অ্যাভারেজ অফ কে ভ্যালিডেশন স্কোর আমাদের সেটা বার করতে হবে। এই হচ্ছে টোটাল কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন টেকনিকটা। এই কটা স্টেপে টোটালটাই আমাদের কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন টোটাল কনসেপ্টটাই কিন্তু এই পাঁচটা পয়েন্টের উপরে আসছে। নেক্সট, এইবার আমরা দেখব ইন ডিটেইলে ওয়ান বাই ওয়ান। প্রথমে আমরা দেখছি যে কেন এই কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা কেন আমরা শিখছি, জানছি, করছি, কেন অ্যাপ্লাই করছি, তাই কি না। দেখো, আমাদের তো অলরেডি মডেল ইভ্যালুয়েশন আর সিলেকশনের জন্য অলরেডি আমাদের অনেক অ্যালগরিদমই আছে, আমরা এর আগে অনেক কিছু পড়েছি, তাই কি না। তো তাহলে আমাদের কেন কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা আসলো না, এটা নামটাই হচ্ছে ক্রস ভ্যালিডেশন, মানে ক্রস চেক করা। যে কোনো জিনিস আমরা যখনই কোনো চেকিং করি তাকে আমরা ক্রস চেকিং করার জন্য কিন্তু আমরা সেটা করে থাকি, তাই কি না। যে কোনো কাজ ক্রস চেকিং করাটা ভালো, তাতে কি হয় না, সেই যে কাজটা নিট অ্যান্ড সেটা অনেকটাই নিখুঁত হওয়ার প্রবাবিলিটি, টেন্ডেন্সিটা অনেকটা বেশি থাকে। তো এটা হচ্ছে আমি একটা মানে বললাম। এইবার এইখানে যদি আমরা মানে পয়েন্ট ওয়াইজ ব্যাপারটাকে ভাবি তাহলে কীরকম হবে না, রিলায়েবল হচ্ছে এক নম্বর, এস্টিমেটটা মোর রিলায়েবল হচ্ছে। দুই হচ্ছে জেনারেলাইজেশনটা খুব ভালো হচ্ছে। তিন হলো এফিশিয়েন্ট ইউজ অফ ডেটা, ডেটার ইউজটা খুব এফিশিয়েন্টলি হচ্ছে। তারপরে বায়াস আর ভ্যারিয়েন্সটা রিডিউস হচ্ছে, মানে ডুপ্লিকেসিটা সেগুলো কিন্তু অনেকটাই এখানে মিনিমাইজ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে এই কারণগুলোতে জন্যই আমরা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা ইউজ করে থাকি। এরপরে আমরা দেখব যে কি করে কে ক্রস ভ্যালিডেশন কীভাবে কাজ করে। দেখো, প্রথমেই আমি ডেফিনেশনই বলেছিলাম যে ডেটা সেটটাকে ডিভাইড করে দেয়। তাহলে ফার্স্ট পয়েন্টটা হবে যে টোটাল কমপ্লিট যে ডেটা সেট, তোমরা বাদিকে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটাকে ফলো করো, আর আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। শোনা, দেখা সবটাই তোমাদের এই ভিডিওতে আসবে। প্রতি কটা ভিডিওতেই আমার তাই হয়। ভালো করে শুনতে হবে, ভালো করে দেখতে হবে, তাহলেই ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে আমি যেটা বলছি সেটা ভালো করে ছবির সাথে মিলিয়ে নাও। প্রথমে কমপ্লিট একটা ডেটা সেট, যে ডেটা সেটটা ডিভাইড করা হচ্ছে কী হিসাবে না, কে ইকুয়াল সাইজ ফোল্ড হিসাবে। ফোল্ড মিনস আমি বললাম সাবসেট, প্রথমে বলেছিলাম সাবসেট। একটা টোটাল একটা সেট তাকে যদি পার্ট পার্ট করে দেই তাহলে সেটা হবে সাবসেট। তাহলে কে ইকুয়াল সাইজের সাবসেট হবে, মানে যদি টোটাল কমপ্লিট 100 হয় তাকে ইকুয়ালি কটা হবে, 5টা ভাগে ভাগ করা হবে। 5 20 100, 20 20 করে করে পড়বে এইরকম, মানে ইকুয়ালি ডিভাইড করতে হবে। এটা হলো এক নম্বর পয়েন্ট। দু নম্বর হচ্ছে ইটারেটিভ ট্রেনিং অ্যান্ড টেস্টিং। এই মডেলটা হচ্ছে ট্রেনড হবে এবং টেস্ট হবে কে টাইমস। কীরকমভাবে হবে, প্রত্যেকটা ইটারেশনে একটা করে ফোল্ড রিজার্ভড ফর ট্রেনিং আর বাকি রিমেইনিং হবে টেস্টিং। কথাটা বোঝা গেল। একটা ফোল্ড হচ্ছে অনলি ফর টেস্টিং পারপাস আর বাকিগুলো ট্রেনিং পারপাস। মানে আমরা যদি এক হাঁড়ি ভাত বসাই তাহলে এক হাঁড়ি ভাতটা তোমার হচ্ছে কি, যে রাইসটা টোটালটা হচ্ছে তোমার ট্রেনিং, আর তাকে আমি টেস্ট করব কি একটা। তাহলে বাকি, তাহলে একটা টেস্টিং, বাকি রিমেইনিং অল সব ট্রেনিং।
তাহলে ব্যাপারটা হলো এইরকম, আমরা তো পুরো হাঁড়ির ভাতটাকে চেক করবো না যে ভাতটা হলো কি হলো না, আমরা একটা ভাত চিপে দেখবো যে ভাতটা হলো কি হলো কিনা। তাহলে যেখানে আমার মানে যদি 1 কেজি চালের ভাত হয়, সেখানে আমি একটা বা দুটো চালকে আমি চিপে দেখবো যে ভাতটা হচ্ছে কি না। তাহলে এটা হলো কি, এই ফান্ডাটা এখানে কাজ করছে। ঠিক যেভাবে আমি ভাতের কনসেপ্টটা তোমাদের বললাম, ঠিক সেম ওয়েতে এটাও কাজ করছে। নেক্সট, এইবার রিয়েল লাইফ এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখব যে যদি আমাদের এরকম হয় যে হাউস প্রাইসটাকে বার করতে হবে, ঠিক আছে, হাউসের প্রাইসকে আমাদের অ্যানালিসিস করতে হবে, তাহলে কিভাবে করব? দেখো ডেটা সেট এখানে কত আছে, ধরে নাও 1000 ডেটা সেট আছে। অ্যাজ ফর ইমাজিন করো, ধরো 1000টা হাউস আছে, কোন ফিচার্সের ওপরে বেস করে আমরা হাউসের প্রাইসটাকে ফিক্সড আপ করব? এরিয়া, বেডরুম আর লোকেশন, এরকম টাইপের। এইবার হচ্ছে ট্রেন টেস্ট, যেটা ট্রেনিং আর টেস্টিং যে ডেটা হয়, সেটাকে যদি আমরা স্প্লিটিং করি, বাই ডিফল্ট 80% 20% হয়, ঠিক আছে। এখানে আমরা 5টা ক্রস ভ্যালিডেশন ইউজ করব, মানে কে এর ভ্যালু হবে 5, মানে 5 টাইমস রিপিটেশন চলবে। এবার প্রসেসটা কীরকম হচ্ছে না, ট্রেন হচ্ছে 800টা বাড়ির উপরে, আর টেস্টিং হচ্ছে 200টা বাড়ির উপরে, আর রিপিটেশন হবে কত, 5 টাইমস। তারপরে আমরা অ্যাভারেজলি টোটাল পারফরমেন্সটাকে ফাইনালাইজেশন করব। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের জন্য। এরপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইন পাইথন। যদি এবার এই কে ক্রস ভ্যালিডেশন এই অ্যালগোরিদমটাকে আমরা পাইথনে ইমপ্লিমেন্ট করি ইউজিং স্কাইকিটলার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে, সেক্ষেত্রে আমার কি কি লাইব্রেরি ফাংশন এখানে ইম্পোর্ট করতে হচ্ছে। প্রথমে তোমার নামপাই লাগবেই, কিন্তু বেসিক্যালি নামপাই লাগছে, এবং স্কাইকিটলার্নের টেস্ট ট্রেন স্প্লিট এই ফাংশনটাও লাগছে। কিন্তু এইটার ক্ষেত্রে স্পেসিফিক কী কী লাগবে, দুটো ফাংশন লাগবে। কি কি? একটা হচ্ছে কে ফোল্ড, একটা হলো ক্রস ভ্যালু স্কোর। এই লাইব্রেরি ফাংশন দুটোকে ইম্পোর্ট করতে হবে, তারপরে ডেটা সেটটাকে লোড করতে হবে, তারপরে সেটাকে ক্রস ভ্যালিডেশনে অ্যাপ্লাই করতে হবে। এই 3টে মেইন স্টেপ। এইবারে স্টেপগুলোকে দিয়ে আমরা কি করে পাইথনে দেখে নেব কোডিংটা, যে কী করে এটা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে। তার আগে আমরা একবার সামারি করে নেই যে আজকের এই থিওরিটিক্যাল ক্লাসটাতে আমরা কি কি জানতে পারলাম, বুঝতে পারলাম। প্রথমত হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন এনশিওর করছে যে রিলায়েবল মডেল ইভ্যালুয়েশন হচ্ছে, 1। 2, ইট রিডিউস করছে বায়াস এবং ভ্যারিয়েন্স ইন মডেল পারফরমেন্সকে। 3, স্কাইকিটলার্ন প্রোভাইড করে ইজি টু ইউজ ফাংশন সাচ অ্যাজ কে ফোল্ড ক্রস ভ্যালু স্কোর। 4, ইট ইজ এ মাস্ট ইউজ টেকনিক ফর স্মল ডেটা সেট। এটা খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমরা ছোট যখন ডেটা সেটগুলো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মানে একটা বড় ডেটা সেটকে পার্ট করে ছোট ছোট করে ভাগ করে আমরা যে কাজ করব, সেটাই হলো এটার মেইন মেকানিজম এই কে ক্রস ভ্যালিডেশন টেকনিকের। তাহলে এইবার আমরা সোজা চলে যাব পাইথন স্ক্রিনে, যেখানে দেখে নেব যে এটার ইমপ্লিমেন্টেশন কোডিংটা। এই আমরা পাইথন স্ক্রিনে এখন আসছি। এখানে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের কোডিংটা একবার বুঝে নিই ভালো করে। প্রথমত হচ্ছে এখানে স্কেলার্ন মডেল ফাংশন, মডেল সিলেকশন ইম্পোর্ট করা হচ্ছে, যেটা আমি বললাম যে ক্রস ভ্যালু স্কোর আর কে ফোল্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর দিস অ্যালগোরিদম। নেক্সট ওয়ান, ফ্রম স্কেলার্ন ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন। 3, স্কেলার্ন ডট ডেটাসেট লোড ইরিস। যেহেতু এটা ইরিস ডেটাসেট, একটা ক্লাসিক্যাল ডেটাসেট এখানে অ্যাড করা হচ্ছে, তার জন্য এটা লোড ইরিস আমি করেছি। তোমাদের যদি তোমরা নামপাই দিয়ে করো, তাহলে নামপাই এখানে অ্যাড করতে হবে। যদি তোমরা মানে কোনো সিএসভি ফাইল বা কোনো এক্সেল ফাইলকে এখানে ইম্পোর্ট করতে চাও, সেক্ষেত্রে তোমরা নামপাইটাকে অ্যাড করে নেবে, ঠিক আছে। তাহলে এইবার এখানে লোড ইরিস ডেটা সেট ক্লাসিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা ক্লাসিক্যাল ডেটা সেট আমরা এখানে নিয়েছি, যেটা এক্স ওয়াইয়ের মধ্যে ইরিজের ডেটা আর ইরিজের টার্গেট এখানে এক্স অ্যান্ড ওয়াইতে থাকছে। তারপরে লজিস্টিক রিগ্রেশন মডেলের আন্ডারে লজিস্টিক রিগ্রেশন যে ফাংশনটা আছে, তার ভিতরে ম্যাক্সিমাম ইটারেশন দেওয়া হচ্ছে 1000, যে 1000 পর্যন্ত এটা ম্যাক্সিমাম ইটারেশন চলতে পারে। এটা মডেল করে নেওয়া হলো, মানে মডেলটা যতটা ভালো করা যায় আর কি, এই 1000টাকে তুমি বাড়াতেও পারো। তারপরে কে ফোল্ড অবজেক্টের মধ্যে আমরা কে ফোল্ড যে ফাংশন, তারখানে আমরা
কে এর মান 5 ধরেছি, স্প্লিটিং করছি মানে ফোল্ড কোটা করছি 5 এবং 5 টাইমস ইটারেশন চলবে। সাফেল হচ্ছে একদম ট্রু, আর র্যান্ডম স্টেট 42। এটা তো জানোই, এটা নিয়ে আর বলার বিষয় না, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখোনি তাদেরকে বলবো আজকের ভিডিওটা দেখার আগে আগের ভিডিওগুলো একবার দেখে নেবে। পাইথনের প্রচুর ভিডিও, একদম পাইথনের শুরু থেকে, একদম পাইথনের বাচ্চাকাল থেকে পাইথনের বুড়াকাল পর্যন্ত সব ভিডিও কিন্তু ওখানে আছে, একটু দেখে নেবে ভালো করে। বিগিনার থেকে শুরু করে একদম যতটা পারা যায় অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি কিন্তু ওখানে দিয়েছি। তো এইবার কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনকে পারফর্ম করানো হচ্ছে সেটা অ্যাকুরেসি দিয়ে, অ্যাকুরেসি ম্যাট্রিক্স দিয়ে, অ্যাকুরেসির ফর্মুলা নিয়ে আমি বলেছি। হ্যাঁ, তো এইবার সেইখানে আমাদের এবার লাস্ট হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করা হচ্ছে যে সেই স্কোর মিনিমাম মানে অ্যাভারেজটা, মিন মানে অ্যাভারেজটা এখানে প্রিন্ট করা হচ্ছে আর স্কোরটা প্রিন্ট করা হচ্ছে। এই হচ্ছে এখানেকার মেইনলি বিষয়। এবার আমরা দেখে নেবো এটার আউটপুটটা কেমন আসছে। দেখো এখানে আউটপুটটা কি আসছে, এখানে আসছে ক্রস ভ্যালিডেশন আসলো, অ্যাভারেজ অ্যাকুরেসি আসলো এবং স্কোরটাও চলে এসছে, আর অ্যাভারেজ ফাইনালি স্কোরটাও এসছে। ফাইনালি স্কোর হচ্ছে 0.97, একদম টোটালি ফ্র্যাকশন পার্ট পর্যন্ত একদম যত পর্যন্ত যাওয়া যায় তত পর্যন্ত এখানে বার করেছে। তাহলে এটাই হচ্ছে ক্রস ভ্যালিডেশন। দেখো একটা জিনিস খেয়াল করো, ওখানে অ্যাভারেজ অ্যাকুরেসি 97.93333333 একদম লাস্ট 4 পর্যন্ত গেছে। এইবার এই জিনিসগুলোকে অ্যাকুরেসি বার করার জন্যই, মানে একেবারে কনফার্ম অ্যাকুরেসি এবং অ্যাকুরেটলি ভ্যালু জেনারেট করার জন্যই কিন্তু এই অ্যালগোরিদমগুলো ইউজ করা হয়। ঠিক আছে, মানে আমাদের এআই টুলস থেকে আমরা যত ধরনের রেজাল্ট আমরা পাই, ওখানে কি হয় না, এথিক্যাল একটা কনসেপ্ট আছে, বায়াস কনসেপ্ট। সেই এথিক্যাল কনসিডারেশন যে বায়াস কনসেপ্টটা এতটাই এখানে এথিক্স মানে ব্যাপার মানে ফলো আপ করে যে যতটা পারা যায় এই জায়গাটাতে নিট অ্যান্ড ক্লিন নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করে। তো কী কী মেথড, কী কী ফাংশান এর ব্যাকগ্রাউন্ডে কাজ করছে সেই বিষয়গুলো কিন্তু এগুলো। ঠিক আছে, এগুলো একদম ডেপথে যাওয়ার জিনিসগুলো, অ্যালগোরিদমগুলো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস থেকে আমরা এটা জানতে পারলাম যে কে ক্রস ভ্যালিডেশন টেকনিক বা অ্যালগোরিদম এটা কি, কিভাবে এটা ইউজ করতে হবে, কেন এটা কিভাবে ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়, টোটাল ইন ডিটেল পুরো কনসেপ্টটা এখানে ডিসক্রাইব করা হলো। এবং এখানে কি করে ইমপ্লিমেন্ট করা যায় এই লাইব্রেরি ফাংশন মানে স্কাইকিট লাইব্রেরি ফাংশন দিয়ে পাইথনে এই কে ক্রস ভ্যালিডেশন অ্যালগোরিদমকে, সেটাও কিন্তু তোমাদের এখানে প্রসেসটা দেখালাম। এইবার বেসিক্যালি এখানে লজিক বলতে সেরকম কিছু নয়, কিন্তু এখানে দেখতে হবে যে আমি কোন ফাংশন বা কোন ফাংশনটা কখন ইউজ করব এবং কোন অ্যালগোরিদমের ক্ষেত্রে কোন ফাংশন ইউজ করব, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকের ভিডিও এখান থেকে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও প্রত্যেক ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তখন সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।